জাহাজি ডেস্টিনেশন এটা হচ্ছে সেই ইন্ডিয়ান পাহাড়গুলো সমুদ্রের পানিতে সবাই গোসল করতেছি। ডিম থ্যাংক ইউ। আমার বিশিষ্ট বন্ধু, ভালো বন্ধু, বিশিষ্ট বন্ধু। স্ন্যাক্সে কি হবে মানে বিকালের নাস্তা? বিস্কিট ফুকিন্নি বললাম, ফুকিন্নি এত সুন্দর জায়গা। তো আজকে রাতের ভিডিও দেখাচ্ছি আমাদের বোর্ডের। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল 10:20-এ। আল্লাহ ঠান্ডার সময় হচ্ছে, বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি। গুড মর্নিং এভরিওয়ান। এখন সুনামগঞ্জে পৌঁছালাম আমরা। বাসের থেকে নেমে এখন আমরা যাব হচ্ছে আনন্দপুর ঘাটে। এমনিও বিভৎস অবস্থা। নামার সাথে সাথে এখানে সিএনজি অনেক সিন্ডিকেট, কেউ 1200 টাকা যাচ্ছে 2টা সিএনজি, আর কেউ যাচ্ছে 1000 টাকা। আমাদের আরো 30 কিলো পথ পাড়ি দিতে হবে এই সিএনজি নিয়ে। 2টো সিএনজি ভাড়া করলাম 1000 টাকা দিয়ে। যা হচ্ছে আনোয়ারপুর ঘাটে। আমাদের বোর্ডে কি ব্রেকফাস্টটা দিবে ব্রো? ইয়েস। কি ব্রেকফাস্টটা কি দিবে? খিচুড়ি। থেকে মাত্র নাম আমাদের ঠিক অপোজিটে সেই জাহাজে আমাদের এসে পড়ছে। এই যে আমাদের সাথে আছে মাহাতির, অবশ্য ছোটবেলার ফ্রেন্ড। আমার বিশিষ্ট বন্ধু, ভালো বন্ধু, বিশিষ্ট বন্ধু, হ্যাঁ খুব কাছের বন্ধু, বিশিষ্ট বন্ধু জনাব মুয়ামিন আমাদের সাথে আছে। যতক্ষণ আমাদের কোনো ভয় নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আসুন আপনাদের দেখাচ্ছি। এই যে জাহাজে আমরা এই বোটে যাবো, ঠিক আছে? অবশ্যই কোনো রঙিলা মেয়ে উঠলে আমার বন্ধু তার দিকে তাকাবে না, ঠিক আছে? সে প্রতিজ্ঞা করে এসেছে। আপনারা দেখুন কত সৌন্দর্য, একটা কত প্রকৃতির একটা মায়াবতী সৌন্দর্য, শান্তি। বাড়ানা দিয়ে তুই ডেস্টিনেশন। তো আমাদের বোটটা ঠিক এই জায়গায় উপস্থিত। জাহাজি। আজকে প্রচুর রোদ। আমরা এখন বোর্ডের পিছনে সাইডে। এই হলো আমাদের কিচেন, ও হচ্ছে বাবুর্চি। তো আমাদের বোর্ডের ওয়াশরুম দুটো, এটা হচ্ছে রুম। আমি এই সাইডের রুমটা নিয়েছি। এখানে সবাই রিল্যাক্স করছে। আলামিন একাই এখানে বসে আছে। ইয়েস, 4 জন এখানে অনায়াসে হয়ে যাবে। ইটস ট্রু। তারপরে আমরা যাচ্ছি, এই যে পোলা পাইনা শুয়ে পড়েছে এই ঘরের মুক্ত জন সিনা। এখানে আমাদের জাহাজি বোর্ড থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুভেচ্ছা জানালো আপনাদের মাহাতির ভাই। ওকে, সো লেটস চিয়ার্স। রায়হান কষ্ট পাচ্ছে, ওকে বাদ দিয়ে কেন ভিডিওটা করা হলো। রায়হানও ওয়েলকাম ড্রিঙ্কস এর স্বাগত। সকালে ব্রেকফাস্ট এটা কি ভাইয়া? ডিম। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ চলো। চার যা লাগে অবশ্যই যে পরিমাণ লাগে। ভাইয়ের নামটা? মাসুদ ভাই। ওকে। সকাল ব্রেকফাস্টের শেষে আমাকে চা দেওয়া হলো। 9:30 দিকে ছেড়ে দিয়েছে এন্ড অলরেডি বোট চলছে। আসলে এই যাত্রাটা অনেক শুভ হোক, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, সামনে আমি আপনাদেরকে একটা খারাপ দৃশ্য দেখাবো।
এই দেখেন আচ্ছা আমি এখন একটু উপরে উঠে যাই। এখানে দেখা যাচ্ছে দোলনা আছে, তানভীর এখানে বাতাস খাচ্ছে অলরেডি। বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন পানির কালারটা কিন্তু সম্পূর্ণ সবুজ কালার হয়ে গেছে, and it looks so good। ওইটা বসে প্রকৃতির সেই অসাধারণ দৃশ্যগুলো ফিল করে পাচ্ছি। So তোমাদের ফিলিংস কি ব্রো? রিফাত ও হচ্ছে রিফাত, বাইক বিডিকে কপি করে তার শোরুমের নাম রাখছে বিডি বাইক। ওয়ালাইকুম আসসালাম। সাথে মেহেদি আছে কোন এক সুবিধার তল্লাশে ইনশাআল্লাহ। আর এই যে তানভীর, বলে দাও সবাইকে তুমি কার সন্ধানে আছো? আমি ইয়েস, আমি টাঙ্গুর হাওড়া হিসাব হ্যাঁ আসলে আছি না, বলা যাবে না, সিক্রেট। ওটা সিক্রেট। আমার ভিডিও শেষে জানবো যে আসলে সিক্রেটটা কি। তো আমাদের সাথে আরেকজন যুক্ত হচ্ছে, নাম তার মাহাতির। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস। তুমি আজকে এই টাঙ্গর হাওড় ট্রিপে হ্যাঁ, কি কি করতে যাচ্ছ? আসলে এখন তো গল্প করছি, বাকিটা পরে বলছি, আচ্ছা না হলে মজা থাকবে না। আচ্ছা, আমরা এখন চলে যাবো কাছে। এই যে আমাদের আলত্রি আমিন 2K20। তো তুমি টাঙ্গর হাওড়ে কি করে যাচ্ছ? অনলি ফান। ওকে, তো সবাই অনলি ফান করবে, আর আমি কি করব? আমি টাঙ্গর হাওড় ট্রিপে আপনাদের সাথে দেখাবো কোন কোন জায়গায় আমরা যাচ্ছি, কি কি হচ্ছে আমার সাথে। ঢোলটা বাজায়, গানের লগে ঢোলটা বাজা। কেউ ধর, আমি একটু নাচি। যা যা ভিডিওটা আইলে এই ভাই এই পোস্টটা করতে আলাইলে কিন্তু যাবে। নাও করতে আহা ওই বাংলা জয়েন দে। ভিডিও আকাশ এন্ড হাওড়ের সেই পানি একদম সমতল এক হয়ে গেছে, মনে হচ্ছে নিচেরটা আকাশ উপরটা আকাশ। ফাইনালি আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি, এন্ড আমরা সবাই রেডি, এন্ড হাফ প্যান্ট পরে নিচ্ছি আমরা সবাই ওয়াচ টাওয়ারে নামার জন্য। সবাই লাইফ জ্যাকেট পরে ওয়াচ টাওয়ারে নামার ট্রাই করবে, কিন্তু আমি একটু ভিন্নভাবে নামার ট্রাই করবো। আমি বেসিক্যালি জানলা থেকে লাফ দিব। আই গেস এটা সবচেয়ে বেস্ট একটা আইডিয়া হবে। সো লেটস সি। যদি না শেষ হয় তুমি বলো। সো এই হলো আমরা একদমই কাছাকাছি ওয়াচ টাওয়ারে, এন্ড এখান থেকে ছোট ছোট বোর্ড আমরা বুকিং করব পার পার্সন মনে হয় 50 টাকা করে। তো আমরা 350 টাকা দিয়ে বুকিং করে আমরা সেই গন্তব্য স্থানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। ও নামবে না, বিকজ অফ ও সাঁতার পারে না। একটাও সাঁতার পারে না, তারপরও
বুক সমান সেই আয় আমরা সবাই এইখানে একত্রিত আছি। ওয়েলকাম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরা এখন হাওড়ে আসছি সব ফ্রেন্ডরা মিলে। এখন পানিতে নেমে সবাই মিলে গোসল করতেছি, আর বাকি ফ্রেন্ডরা সামনের দিকে গিয়েছে, কিন্তু বাট আমরা যেতে পারি সাঁতার পারি না, এর জন্য আমরা এখানে বসে আছি বলে সরি, আমরা পানিতে হাঁটাচলা করতেছি। এই দেখেন হাওড়ের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দেখুন মাশাআল্লাহ। বেসিক্যালি আজকে আমার সাথে রেস দিকে রিফাত রহমান হারলো। আমি অনেক ক্লান্ত গাইস, এবং সে দাবি করে সে ভালো সুইমিং পারে। খুব কষ্ট হচ্ছে। আমার সাথে বিট করতে গিয়ে সে একটা সময় গভীর পানিতে চলে যায়, আমি প্রচুর ক্লান্ত। সেখান থেকে সে বেঁচে ফিরে। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, কেউ সাঁতার না জেনে চ্যালেঞ্জ নেবে না, তাহলে কিন্তু তারা তাদের রিফাতের মতো অবস্থাটাই হবে। So be careful about this side. চলে যাচ্ছি এই সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারে, নাকি ভাই? তো আমরা এখন উঠবো পাঁচটার উপর থেকে এখানকার ভিউ পয়েন্ট এত জোস, এত সুন্দর। কেউ কি আছেন সাহসী ব্যক্তি যে কিনা এখান থেকে লাভ দিয়ে চ্যালেঞ্জ দিতে পারবে? যদি পারে তো কমেন্ট বক্সে জানা। যদিও পাওয়া গেছে একজন সাহসী যোদ্ধাকে, সে নিজে বলেছে এখান থেকে লাভ দিয়ে দেখাবে, সে এই চ্যালেঞ্জটি গ্রহণ করবে। আপনি যদি চ্যালেঞ্জটি গ্রহণ করেন তাহলে আমি আপনি তাহলে রাজি? থাকুন। Rifat, are you ready for that? Okay. 1, 2. মাছের খাবার চলে এসেছে এখানে, দেখতে পাচ্ছেন হাওড়ের মাছ। এটা কি মাছ? হাওড়ের গাওড়া পাবনার মতো। দেখতে পাচ্ছেন আমার সামনে ঘাওড়া মাছ আছে, এন্ড মাছ ভর্তা, শুধু ভর্তা, আলু ভর্তা এবং ভেন্ডি ভাজি, সাথে সালাদ ছিল, সেটা আমি খেয়ে ফেলছি। এন্ড আপনারা যদি এখন দেখেন এটা পরিবেশ এবং নেচারটা কত জোস, তাহলে একটু আমি আপনাদেরকে দেখাতে চাই। জাস্ট কাম টু হিয়ার। এত সুন্দর পরিবেশে, এত অস্থির বাতাসে একটা লাঞ্চ, ডেফিনেটলি জায়গাটা worth it, definitely worth it. Anyways, আমি এখন দেখাবো কিচেন এই বোর্ডে, যেখান থেকে এত সুন্দর সুন্দর খাবারগুলো তৈরি করা হয়। উনি হচ্ছে আমাদের বাবুর্চি, তার হাতে রান্না খুবই জোস। আপনি আগে করে রান্না, আশা থেকে করে না, আপনার দুজনেই, তাই তো? আচ্ছা, সব ধরনের ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে। আমাদের স্ন্যাক্সে কি হবে, মানে বিকালের নাস্তা ঝালমুড়ি আর নুডলস, আর রাতের খাবার ও আচ্ছা ঠিক আছে। রাতের খাবার কি হাঁসের গোস্ত? আচ্ছা, রাতের খাবার হচ্ছে হাঁসের গোস্ত। আসলে প্রচুর রোদ, এই রোদের মধ্যে আর বেরোতে মন যাচ্ছে না। ঘাট থেকে বের হলাম, আমাদের বোট গুলো ঠিক ওই জায়গাতে রাখা হয়েছে। আমরা একটু এদিকে আসো, সম্ভবত এই সাইডটা হচ্ছে নীলাদ্রি সাইড, আর এই বাম পাশটা হচ্ছে আমরা যাবো হচ্ছে লাকমাছড়া। তো এই জন্য আমরা এখান থেকে 3টা বাইক বুক করেছি। 3টা বাইক বুক করে 7 জন আমরা যাবো।
এখন দেখি। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে প্রচন্ড গরম অবস্থা, মানে আমরা তো প্রায় অনেকেই সিক হয়ে গেছিলাম। তো এখন দেখা যাক কি হয় সামনে। লাকমা শহরটা দেখতে কেমন আর এই নীলাদিটা কেমন, এটা আমি আপনাদের কাছে শো করবো। তো আমরা এই বাইকে করে লাকমা শহরটা যাবো। হঠাৎ 250 সিসি থেকে 100 সিসিতে শিফট। অনেক অনেক পছন্দের একটা বাইক, কারণ আমি 2015 সালে ফার্স্ট এই প্লাটিনাম দিয়ে বাইক চালানো শিখি। আজকে আফটার লং টাইম পর আমি বাইকটা হাতে পেলাম। সো এখন আমি আছি লাকমা ছড়াতে। তো দেখতেই পাচ্ছেন খুবই খুবই সৌন্দর্য, জায়গাটা খুবই সুন্দর আসলেই। হঠাৎ মেঘ করেছে, আমরা এখন বোটের দিকে ফিরছি। এখানে বাম পাশে সকল হাউস বোট গুলো রাখা। আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে মনে হচ্ছে। বৃষ্টি হওয়াটাই আমাদের প্রত্যাশা, কারণ যেই লেভেলে গরম পড়ছে একটা গাছের পাতাও নড়ছে না। আল্লাহর কি রহমত, কিছুক্ষণ আগে প্রচুর গরম ছিল, এতটাই ব্যবসা গরম ছিল যে একটু বাতাস ছিল না। এখন অনেক 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 গরম ছিল। এই যে আমি চাচ্ছি আমার দেখা যায়, আমার দেখা যায় না। আজকে রাতের ভিডিও দেখাচ্ছি আমাদের বোর্ডের। খুবই জোস একটা বোর্ড আমাদের। সো এটা হচ্ছে আমার রুম। আমার রুমটা দেখানো হলো না, অন্ধকার। এই যে দিস ইস আমার রুম। নাদের কেমন লাগছে ব্রো? অস্থির ভাই, অস্থির। আমি সেই লাইফে ভিডিও ফাইনালি আমরা ডিনার সম্পন্ন করছি। মাসুম ভাই সাথে আছে। রিফাতটা কাটছে, রিফাতের মন একটু কষ্ট, বিকজ ওর আপন ভাই আজকে রাত্রেবেলায় ফ্লাইট। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর ভাইয়ের জন্য অত দোয়া করবেন। অ্যান্ড সবাই এখানে খাবার দাবার নিয়ে ব্যস্ত। আমরা ডিনারে পাচ্ছি ডাল আর হাঁসের মাংস, করলা ভাজি, অলসো এখানে থাকছে আলু ভর্তা, সালাদ, ম্যাশ পটেটো নাকি ন্যাশ পটেটো, ভালো লাগার মতো। সো স্টার্টেড। আমরা খাওয়া দাওয়া শেষে উঠে পড়লাম একদম ছাদে বোর্ডের। তো ছাদে যদি দেখতে চান, আমি ছাদে দেখাতে চাই যে আসলে ছাদের যে ন্যাচারটা কত জোস লাগতেছে। একটু সামনে আসেন। এখানে দুটো কচ্ছপ অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ডেট। গান বাজিয়ে বেশি খাই তো কি আরেকটু খাও মন, আরেকটু খাও মন। এই যে মাহাতির আছে। তাইতে বলো ও ভালো কথা, আমাদের এই অপোজিটে কিন্তু দেখতে পাচ্ছেন সেই পাহাড় পর্বতগুলো খুব সুন্দর করে লাইটিং করছে। এগুলো কিন্তু পাহাড়। আর আমরা কিছুক্ষণ আগেই, অলমোস্ট 1-1.5 ঘন্টা আগে সেই পাহাড়ের নিচ থেকে ঝর্ণার পানিতে শাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে উঠলাম। আর সেটা একদম চোখের সামনে মিস করতে হচ্ছে আমাদের এই রিফাত ভাইটি। সে মিস করে মনে মনে ঠিকই আফসোস করতেছে, কিন্তু সেটা প্রকাশ্যে বলা যাচ্ছে না। আপনার কোনো অনুভূতি এটা নিয়ে? ও তানভীর ছিল, সে মিস করে, সে শিকার গেছে, কিন্তু এই জীবনে শিকার যাবে না। কিন্তু আরো অনেকগুলো হাউস বোট আছে, যেমন এখানে একটা আছে। এই সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু হাউস বোর্ডে পরিপূর্ণতা।
মধ্যরাতে আমরা এখন খেলছি কার্ড এন্ড এই মুহূর্তে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি এন্ড আমরা সেই বৃষ্টির ব্যাপারগুলো খুবই এনজয় করছি নাকি ব্রো? ইয়েস ইয়েস জোর নাই কারণ জোর নাই কথা বৃষ্টি হচ্ছে সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমার সকালে নাস্তা হচ্ছে, এটা হচ্ছে আমার বেসিক নাস্তা, রং চায়ের সাথে রেক্সাস, তো এটা রেক্সাস না, রেক্সাস বিস্কিট। তো আমরা খুব সম্ভবত এখন যাচ্ছি শিমুল বাগানের দিকে, দেখা যাক আর ব্রেকফাস্টটা কি দেওয়া হয় জানাবো আমি আপনাদেরকে। কালকে রাত্রেবেলায় ঝর্ণার পানিতে গোসল করে দেখতেছি আমি ফর্সা হয়ে গেছি, আমার হাতটাও ফর্সা হয়ে গেছে, হ্যাঁ তাই না? আমি সবাইকে এটাই সাজেস্ট করবো আপনারা বেশি বেশি করে ঝর্ণা পানি দিয়ে গোসল করবেন আশা করি। তোর প্যান্ট ভিজা কেন? আমাদের সাথে সাথে কিছু সংখ্যক বোট তারাও রওনা হলো, পিছিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো হাউস বোট আমাদের দিকেই আমাদেরকে ফলো করতে করতে আসছে। আর এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাহাতি চলে আসছে যদিও, কিন্তু মাহাতি তুমি কি জানো ওই যে পাহাড়ের উপরে লুকিয়ে আছে আকাশগুলো, তো তুমি কি মনে করতেছো আসলে যে আমার টাঙ্গুয়ার হাওড়ে এত টাকা খরচ করে আসলাম এত কিলোমিটার পথ পার দিয়ে, এটা কি ওয়ার্থ ইট? না না, অবশ্যই এর দিকে তাকায় কথা বলো। অবশ্যই আমাদের টাকাটা উসুল হয়ে গেছে, কারণ আমরা অনেক 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 মজা করছি সকাল থেকে, রাত থেকে সকাল এখন পর্যন্ত খালি মজার উপরেই আছি। এরকম অপরূপ দৃশ্য কোথায় পাবো আমরা বাংলাদেশের কোথায়? আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, বসবেন এবং উপভোগ করবেন। স্পন্সর করতেছিস জাহাজি চাল আবার থেকে থাকেন, তাহলে আমি বলবো এই জাহাজি হাউস বোটটা ঠিক আপনারই জন্য, কারণ এখানে রং চা এবং দুধ চা দুটোরই লং টাইম সুব্যবস্থা আছে। সো যারা চাল আবার তাদের জন্য এই জাহাজি হাউস বোটটা আপনাদের জন্যই। গাইস জাস্ট লুক এট দ্য মাউন্টেন, কত জোস! মানে পাহাড়গুলো এতটাই উঁচা যে পাহাড়ের নিচে এসে মেঘগুলো বাড়ি খাচ্ছে। চলে এসেছি সুইজারল্যান্ডে, আমাদের সাথে আছে আমাদের এই সহপাঠীগুলো। সুইজারল্যান্ডে এসে তোমার কেমন লাগছে? অসাধারণ অসাধারণ অসাধারণ, কিন্তু এখানে অনেক প্রচন্ড রোদের কারণে আমার আসলে চেহারাটা খুবই বাজে হয়ে গেছে। আচ্ছা এটা যে সুইজারল্যান্ড, তুমি কিছু দাবি করো? অবশ্যই অবশ্যই, বাংলাদেশ সুইজারল্যান্ড। হ্যাঁ চলে এসেছে বস, পোলো টি-শার্ট পরে চলে এসেছে। আমরা শিমুল বাগানে চলে এসেছি, এখন সবাই ঢুকলো, ঠিক আছে? তো শিমুল বাগানটা ঠিক পিছনে না, শিমুল বাগান হচ্ছে আমার সামনে, আমি সরি আমার পিছনে। এখন তো আপনারা দেখছেন এখন শিমুল বাগান, তো যার সাথে দেখছেন সে কি আপনাকে ভালো মতো দেখাচ্ছে। বাচ্চারা এত সুন্দর জায়গা, না আসলে মিস করো না, না আসলে মিস করবে এই জায়গা। হি ইজ এক্সাইটেড। সাধারণ একটা কম্পিটিশন চলছে, এটা হচ্ছে একটা শিমুল গাছ, দেখতে পাচ্ছেন মোটামুটি 4-5 ফিট হবে। ভাই এটা কোন মডেল? এটা ভাই আমি বলতে পারি না কোন মডেল। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কম্পিটিশনের একটা গাছ ধরে নেই আমরা। এখানে 2-4-5 জন কম্পিটিশন থাকবে, কম্পিটিটর থাকবে সরি। তো প্রথমে কে যাচ্ছে? মেহেদি আমাদের মঞ্চে এখন উপস্থিত। মেহেদি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের খুবই কাছের বড় ভাই। উনি এখন এই গাছটা ওঠার চেষ্টা করবে, যদি উঠতে পারে আমি অবশ্যই তার জন্য পুরস্কার রাখবো 100 টাকা ইনশাআল্লাহ। তো ট্রাই হোক ইনশাআল্লাহ। ওই যে এটা না কথা হইছে ভাই, এখানে এই গাছটাতে প্রচুর পরিমাণে কাটা, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি উঠি তো আমার একটা ইনজুরি হওয়ার মেজর চান্সেস আছে। তো আমি রিস্কটা নিব কিনা ভাবতেছি। প্রত্যেক মানুষের জীবনে কাটা থাকে, এই জন্য কাটাকে পার করেই কিন্তু কাছে উঠতে হয়।
এটাই হচ্ছে কম্পিটিশন। মোটিভেটেড করছে আমাকে, এখন দেখি পারি কিনা। পারবা ক্লাব ফর মেহেদি, ক্লাব ফর মেহেদি। এটা মডেল কামন কেমন মেহেদি ছাট নষ্ট দিলাম খালি ঝুল তাও সব লেগে তাও হয়ে আচ্ছা, কেউ কি পারবে? এখানে কি কেউ পারবে রাস্তা ধরে? আমি আছি, আমি হ্যাঁ, কেউ পারবে? আচ্ছা, আমাদের ক্যামেরাম্যান বলতেছে যে উঠবে আর ট্রাই করতে যাচ্ছে। ট্রাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো দেখা যাক। আমাদের ক্যামেরাম্যান উনি কিন্তু হচ্ছে আমাদের ইউটিউবের একটা ওনার, ঠিক আছে? তো উনি এখন ট্রাই করবে, আমি দেখাই দিচ্ছি ওনার ফেস। খুবই একটা লম্বা কিন্তু গাছ, মোবাইলে বোঝা যাচ্ছে না, সত্যি আছে। কিন্তু আসলেই কিন্তু অনেক উঁচা গাছ। আমি বলছি যে যেই উঠবে আমি ওকে 100 টাকা পুরস্কৃত করবো। একজনকে হেল্প করা হচ্ছে, অবশ্যই খুবই কঠিন এই বিষয়টা, এত সহজ হয় না। আমি চ্যালেঞ্জটা আসলেই অনেক ক্রিটিক্যাল দেওয়া হলো আমার সাথে। একটি দুর্ঘটনার শিকার, কি বলবো আর কি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, এগুলা মজা মাস্তির মধ্যে হয়। সবাই ট্রাই করতেছে, একজন লাফালাফি করতেছে, আরেকজন চিন্তা করতেছে। আমাদের ভরসা হচ্ছে মেহেদির ধারায়, মেহেদি উঠতে পারবে আমরা ভরসা করি। সবাই মানে চিন্তা করতেছে কিভাবে 100 টাকা জয় করা যায়। এই মুহূর্তে মেহেদি উঠে গেল, আরেকজনের সাহায্যে মেহেদি উঠে গেল। অনেক সুন্দর একটি এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন। সেরকম থাকে কি 100 টাকা দেওয়া যায়? সেরকম লাগলো। অবশ্য উঠতে পারে নাই। ওকে 100 টাকা দেওয়া যায় কিনা ইনশাল্লাহ ট্রাই করবো। তো আগামী ডেস্টিনেশনে এই শিমুল পার্কে আমরা একটা সেন্ট্রাল এসি চাই, ডেফিনেটলি দরকার। আসলে খুবই হটি সিজন, খুবই গরম। ধরো সো অলরেডি ভোরের থেকে ছাপ দেওয়ার পর এখন আমরা যাচ্ছি ঠিক ওই সাইডটাতে। এন্ড আজকে মাহাদের গো এদিকে আয়। এন্ড আজকে মাহাদের সাথে আমার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা ফুটেজটা আমি আপনাদেরকে দেখাবো। তো ও হোয়াট আ ভিউ। Hey, chap. Chap. জুতায় কি গন্ধ! অবজা আর চেহারাটা দেখা। হ্যাঁ বলো, ইফাত বলো। তুই যে জীবনে স্লিপার বাস উড়স নাই, তোর মতো ফকিন্নি ড্রাইভার, তুই স্লিপারে উঠছিস কার টাকা দিয়ে? আঙ্গো টাকা দিয়ে, আমার টাকা দিয়ে। ভালো মতো রিল্যাক্সে যাবি। আচ্ছা, তুই যে আমার টাকাটা দিলি, ওই দিক দিয়ে তুই মাহাতের টাকা ধার নিয়ে তারপর নিজের টিকিট। তুই যে ফকিন্নি ভাবে যে আমি সিটটা দিলাম স্লিপারের লাইফের জীবনে, এটা মনে রাখিস। এটা হাসনের ময়দান পর্যন্ত তুই মনে রাখিস। তাহলে তোর জীবনে কখনো স্লিপার ছিল না। আমার জীবন সবসময় যে দাঁড়ায় যায়। তোর মতো ফকিন্নি কিভাবে স্লিপার উঠে? আমি তোর উঠাই দিলাম। তোর পায়ের তো গন্ধ আহে, তুই কেমন বুঝোস? তুই ফকিন্নি খালি দোয়া কর যে তুই উঠছো স্লিপারে যেভাবে হোক, একটু এনজয় কর।
আর দোয়া কর আমার লাগা বেশি। A few moments later. সো এবার তুমি ফর দ্য ফার্স্ট টাইম স্লিপার কোচে তোমার অনুভূতি বলো। আমি সবসময় উড়ি স্লিপার করছি। আমি আইলে কিন্তু আর মারমু ব্যাপারটা দেখো। আস্তে আস্তে আরে তুই নামলে বেটা তুই ভাসে ভিতরে তুই ডাইরেক্ট আঙ্গুর আওয়াজ